নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মশলা কথা কিচেন। আজকে একটা খুব পরিচিত রেসিপি তৈরি করব। চা সবার ঘরেই হয়, বাঙালি বিশেষ করে বাঙালির সকাল শুরু হয় চা দিয়ে। তো আজকে চাটা একটু অন্যরকমভাবে করব। এটা আমার বাবার একদম টপ সিক্রেট একটা চায়ের রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি স্টিলের চায়ের বাটিটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু দারচিনি, দুটো লবঙ্গ, দুটো তিনটে এলাচ আর একটু মৌরি। এটাকে আমি একদম হালকা একটু সটে করে নিলাম, মানে একটু হালকা একটু ভেজে নিলাম। এবার এই বাটিতেই দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন জল। এখানে আমি 3 কাপের মতন চা বানাবো, আমি 1.5 কাপ জল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা থেতো করে। আদাটা খুব ভালো মতন একটু থেতো করে দেবেন, তাহলে এই রসটা খুব ভালো মতন চায়ের সঙ্গে মিশে যাবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। এবার জলটা একটু ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম থেতো করে। এবার এটা দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম হালকা, সেই মশলাটাকে থেতো করে নিচ্ছি খুব ভালো মতন। আমল দিকটা থেতো করে নিচ্ছি। দেখুন, খুব বেশি মিহি করে এটা থেতো করতে হবে না, জাস্ট একটু হালকা একটু থেতো করে নিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা পাতা। আমি ঘরে যে চা পাতাটা খাই সেই চা পাতাটাই দিয়েছি। এর ঘরে যা চা পাতা থাকে সেটা দিয়েই করবো। যাই হোক, এবার চা পাতাটা দেওয়াতে আমি ঢেকে মিনিট 5 মতন খুব ভালো মতন ফুটিয়ে লিকারটা বার করে নিচ্ছি। এবার যে মশলাটা আমি একটু থেতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, মৌরি এলাচের, এটা দিয়ে এটাকেও খুব ভালো মতন ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনিটা পছন্দ মতনই দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। দিয়ে এবার এটাকে আরও মিনিট 2-3 মতন ফুটিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতো দুধ। দিয়ে দুধটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। এতে চায়ের স্বাদটা একটু ঝাঁঝ মতন হবে, খেতেও খুব সুন্দর হবে। দেখুন, খুব ভালো মতন ফুটে গেছে। এই পদ্ধতিতেই আমার বাবা একসময় আমাদের চায়ের দোকানে চা তৈরি করতেন। তো যাই হোক, রেসিপিটা কীরকম লাগলো জানাবেন। সকালবেলা বা বর্ষার সকালে বিকালে যদি এই রকম একটা চা পাওয়া যায় তবে মেজাজটা খুব ফুরফুরে হয়ে যায়। এইভাবে একবার করে দেখবেন বাড়িতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।